সূর্যের আলো ফুটলেই ফুটবল নিয়ে রামুর এই মাঠে নেমে পড়ে প্রায় ২০০ ছেলে মেয়ে। নতুনভাবে এই উপজেলার ফুটবলকে জাগিয়ে তুলছে তারা। কক্সবাজারের রামু উপজেলা থেকে একসময় বাংলাদেশ জাতীয় দলেও খেলেছে ফুটবলাররা। অথচ ২০১৬ সালে দিদারুল আলমের পর আর কেউ লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেনি এই জেলা থেকে। ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার সাবেক কৃতি ফুটবলার শিপন বড়ুয়ার উদ্যোগে ২০১৯ সালে গড়ে ওঠে একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয়ভাবে যা শিপন স্যারের ট্রেনিং সেন্টার নামে পরিচিত। ফুটবল ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি ঢাকা সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাব সাইবার স্পোর্টিং ক্লাবে খেলছি এবং জেলা লিগেও খেলার বেশ কয়েকবার সুযোগ হয়েছে। এই খেলার মাধ্যমে আমি ভবিষ্যতে ঢাকার ন্যাশনাল টিমে খেলার সুযোগ করতে পারবো। আমার ট্রেনিং সেন্টার থেকে আমি ঢাকা পল্লুর সঙ্গে সেকেন্ড ডিভিশনে ক্যাপ্টেন্সি করেছি, ফার্স্ট ডিভিশনে ক্যাপ্টেন্সি করেছি, আমার জেলা লিগেও ২-৩বার খেলছি। ছেলেদের পাশাপাশি এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুশীলন করছে মেয়েরাও। তারাও স্বপ্ন দেখছে ফুটবলে আকাশ ছোঁয়ার। আমাদের একটা স্বপ্ন হচ্ছে যে আমরা এই ট্রেনিং সেন্টার থেকে জাতীয় পর্যায়ে খেলবো। চিটাং, ঢাকা বিভাগ মানে সিলেট অনেক জায়গায় খেলছি। পৃষ্ঠপোষকতার অভাব আর মাঠ সংকটের কারণে প্রায় সময় অনুশীলনে ব্যাঘাত ঘটে। তারপরও এখান থেকে গত কয়েক বছরে বিভিন্ন ক্লাব ও বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়েছে অনেক ফুটবলার। তার মাঠ না থাকার কারণে আমরা আজকে বিকেএসপি মাঠে আমাদের অনুমোদন নিয়ে ৩ মাসের জন্য আমরা মাঠ অনুমোদন নিয়েছি। এখানে আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হচ্ছে। তো আমাদের সহযোগিতা তো দরকার। যদি সরকারি এবং বেসরকারি ভাবে আরো সহযোগিতা পাই, আমি আমাকে এবং রামুকে কক্সবাজার সারা বিশ্বে ফুটিয়ে তুলতে পারবো। এই ট্রেনিং সেন্টারের কাজকে আরো বেগবান করতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রামুর সাবেক খেলোয়াড়রা। অনেক উদীয়মান এখন তরুণ খেলোয়াড় এখন আগ্রহ প্রকাশ করছে, তারা নিয়মিত মাঠে আসতেছে এবং তারা এই নিয়মিত অনুশীলন করলে মানে যে কোনো একজন ভালো মানুষ প্লেয়ার হতে হলে। ট্রেনিং সেন্টার থেকেও অনেক ফুটবলার ইতিমধ্যে ঢাকা চট্টগ্রামে তারা অংশ নিয়ে তারা জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে শুরু করেছে। এই ট্রেনিং সেন্টার আরো ফুটবলার সৃষ্টি করবে। মহিলা যে দল ও রেডি করছে, ওখান থেকে যে খেলোয়াড় বিভিন্ন ইয়াতে হাইয়ার যাচ্ছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূলের এই মাঠ থেকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন বুনছে রামুর খেলোয়াড়েরা। আর সে স্বপ্নের কারিগর শিপন স্যারের ফুটবল ট্রেনিং সেন্টার। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।